হাই এভরিওয়ান, আমার নতুন একটি ব্লগে আপনাকে স্বাগত জানাই। গুড মর্নিং সবাইকে। সকালবেলা শিখেছিলাম ছেলেকে স্কুলে, তারপরে চলে আসলাম কচুরি খেতে, তারপরে সকালবেলা হচ্ছে বৃষ্টি, তারপর চলে আসলাম রান্নাঘর। আজকে সারাদিনই চলছে বৃষ্টি। রান্নাঘর এসে সব কিছু আগেই তো প্রিপারেশন করে নিয়েছিলাম কী কী রান্না হবে, সব কেটে কুটে নিয়েছি। দেখতেই পাচ্ছ লাল শাক ভাজা করবো বলে কেটে কুটে রেখে দিয়েছি, আর আমি নিচে কাটাকুটি করছি। ক্যামেরাটা অন হয়ে গেছিলো, আমি বুঝতে পারিনি। তারপরে হচ্ছে চলে আসবো একটু পরে রান্নাঘরে। তো ঘরে কিছু কাজ করছিলাম, তাই জন্য তোমাদের সঙ্গে ঘরে কী করছি তো এই যে ভিডিওটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারিনি। তো তখন কাটাকুটি চলছিল। দেন তারপরে চলে আসলাম রান্নাঘরে। ঘরে কিছু কাজ সেরে রান্নাঘরে এসেই ফার্স্টে আগে গ্যাসটাকে চিকেনটা বার করে নিয়ে গ্যাসটাকে অন করে নিয়ে সব কাটাকুটি করে রেখে দিয়েছিলাম প্লেটের মধ্যে। পেঁয়াজ, আলু, টমেটো, কাঁচা লঙ্কা চিড়ে, আদা, রসুন। আমি এইভাবেই চিকেন রান্না করি। চিকেনটাকে ধুয়ে সুন্দর করে গুছিয়ে রেখেছিলাম। তো তারপরে আমি গ্যাসটাকে ফার্স্টেই অন করে নিচ্ছি, দিয়ে কড়াই বসিয়ে কড়াইটা ভালো করে হিট করে নিয়ে তেল নিয়ে, তোমরাই জানো সবাই কী চিকেনটা করে, সেই জন্য তোমাদের সঙ্গে অনেকদিনই চিকেন রেসিপি শেয়ার করা হয়নি, তাই যে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমার শর্টস থেকে দেখতেই পাবে, রেসিপি শেয়ার করা আছে। তো আজকে এটা হচ্ছে চিকেন কষা করছি, আর ওয়েদারটা খুব বৃষ্টি হচ্ছে, সেই জন্য আজকে ভাবলাম গরম গরম কিছু খাওয়া যায়, তাই জন্য চিকেন আনতে বলেছিলাম বাজার থেকে। বৃষ্টির মধ্যে ভিজে ভিজে চিকেন এনেছে বাজার করে। তারপরে শুকনো লঙ্কা, এলাচ, গোলমরিচ সব কিছু ফোড়ন দিয়ে দিলাম কড়াইতে। তারপর দিয়ে দিলাম আলুটাকে ভালো করে লাল করে আমরা ভালো করে ফ্রাই করব। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার রান্না করছি আমি। তো অনেকদিন ধরে কোনো রান্নাই তোমাদের সঙ্গে শেয়ার করিনি, এই প্রথম তোমাদের সঙ্গে রান্না শেয়ার করছি কী করি না করি। তো আমি আমার রিং লাইট আছে, রিং লাইটটা ইউজ করতাম না, তো আজকে আমি রিং লাইটটা পেরেছি ইউজ করার জন্য, যে অনেক রিং লাইট ব্যবহার হয়নি। আর সাদা সাদা দেখা যাচ্ছে রান্নাগুলো। অনেকে কমেন্ট করে বলেছে যে, অনেকে চেনাশোনা মানে পাড়ার মধ্যে যারা আমার ভিডিও দেখে তারাই বলেছে ঠিক আছে চলো বেটার করা যাক। তাই জন্য তোমাদের সঙ্গে কাছে আরেকটু ভিডিওটা ভালো করার জন্য আমি রিং লাইটটা ইউজ করছি। তো আমি পেঁয়াজটা আগে এইভাবেই, আর আলুটাকে তুলি না, আমি এইভাবেই তেলে ভালো করে পেঁয়াজটা নাড়িয়ে নিই। ভালো করে নেড়ে নিয়ে লাল লাল হয়ে আসলে টমেটো, আদা, রসুন সব কিছু দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে চিকেনটাকে ওর মধ্যে দিয়ে দিই। একটা একটা করে চিকেন দিলাম, দিয়ে তারপরে তার মধ্যে একটা একটা করে সব কিছু মশলা দিয়ে। আর আমি সবার তো চিকেন রেসিপি একই হয় না, তো আমি একটু অন্যরকমভাবে করতে ভালোবাসি। অনেক আছে ম্যাগনেট করে তো, বাট আমি ম্যাগনেট করে কোনো সময় করি না। আর আমি এইভাবেই চিকেন রান্না করি, বাট আমার এইভাবে খেতে ভালো লাগে, আমি এইভাবে খেতে ভালোবাসি, তাই জন্য এইভাবে রান্নাটা আমি করি। তো আমি ভালো করে চিকেনটা ভালো করে কষিয়ে নেবো, তারপরে একটা একটা করে আমি মশলা দেবো। তার আগে তো নুন হলুদ দিয়ে আলুটা ভেজে নিয়েছি আমি। একটা একটা করে আদা, জিরে, গোলমরিচ সব একটা করে দিয়েছি। একটু লঙ্কা গুঁড়ো দিচ্ছি, লঙ্কা গুঁড়ো কমই দিচ্ছি, লঙ্কা গুঁড়োতে বেশি খাওয়া উচিত না আমার। তোমরা ভালো করে জানো আমার গলব্লাডার অপারেশন আছে, সেই জন্য লঙ্কা বেশি আমি খাই না। তো একটা পর একটা মশলা দিয়ে ভালো করে, আরেকটু নুন কম হয়ে মনে হলে আমার নুনটা যদি কম হয়ে যায়, তাই জন্য একবার নুন দিয়ে দিলাম, আর একটুখানি তেল দিয়ে ভালো করে হালকা করে কষিয়ে নিচ্ছে। তেল আমি খুব অল্পই খাই, তোমরা ভালো করে জানো। তো তারপরে ভালো করে কষিয়ে নেওয়ার পরে ভালো করে নেড়ে নিচ্ছে। এটা খুব স্পিডে করেছি, এটা প্রথম মানে আমি এডিট করতে আগে পারতাম না, এখন এডিট করে শিখেছি, যেটুকুনি করি। তো যদি খারাপ হয় ভালো করে তোমরা ম্যানেজ করে নিও। তো তারপরে একটু হালকা ম্যাগি মশলা একটু গরম দিয়েছিলাম, কেন বলো তো এটা দিলে টেস্ট হয়, সেই জন্য আমি গরম মশলা হালকা দিয়েই ভালো করে কষিয়ে নিই। সবার রান্না তো একই হয় না, আমি একটু আলাদা করতে ভালোবাসি। তো তারপরে হালকা করে কষিয়ে নেওয়ার পরে যখন একটু দেখি কষা তেল ছাড়ছে মাংস থেকে, তারপরে আমি জল দিয়ে ভালো করে আমি জিনিসটা ঢেকে দেবো। তো আজকে লাল শাক আজকে লাঞ্চে ছিল, যে রাইস ছিল সুন্দর করে ডেকোরেট করে